মর্নিং সবাইকে, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হরিদ্বারে আমাদের ডে 3। আজকে সকাল থেকেই খুব কুয়াশা, চারিদিক একদম কুয়াশায় ঢেকে আছে, ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে চলে আসলাম আমরা হর কি পৌড়ি ঘাটে। এইসব মন্দির ছোট ছোট খারাপ, কি ভিড় দেখো সকালে। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বারের আশেপাশে সাইট সিনগুলো করবো, তারপর প্ল্যান আছে কঙ্খল যাব। পুরি সবজি নিয়েছি আমরা ব্রেকফাস্টে। এগুলো কি পাতা? ये क्या पत्ता है भैया? माओ का पत्ता। দেখো কি সুন্দর পাতায় করে দিয়েছে পুরি, আর সঙ্গে দিয়েছে চানা। তার সঙ্গে রয়েছে চানা আর এইরকম পাতায় করে বললো মাও কা পাত্তা। তার মধ্যে হচ্ছে মা নিয়েছে রুটি আর চানা, আর আমরা সবাই নিয়েছি পুরি আর চানা, তার সঙ্গে আচার দিয়ে গেল। খেয়ে বলছি কেমন লাগলো। বাইরে আটাবো, কিন্তু এই চামচে কেউ ঝোল তুলতে তোলা যায় বল দেখি। ভালো, আটার পুরি গরম গরম ভেজে দিয়েছে, খেতে ভালোই লাগছে। গরম, হ্যাঁ গরমটা দেয়। এদিকে সব জায়গায় ব্রেকফাস্ট করার প্রচুর দোকান আছে। হর কি পৌড়ির আশেপাশে মোহনজি পুরিওয়ালে, প্রাচীন মাথুরাওয়ালে, জয়রামজি পুরিওয়ালে, এখানে রয়েছে মতিওয়ালা, ভোজ, পরপর এদিকে অব্দি পুরো দোকান। উল্টো দিকেও দিল্লিওয়ালা। আমরা দিল্লিওয়ালাতেই আজকে ব্রেকফাস্ট করলাম। তারপর আছে ভাগীরথী জলপান, গুলাটি, বৈষ্ণবী ভোজনালয়। সব জায়গাতেই পুরি সবজি, ছোলে বাটুরে, এছাড়া রুটি সবজি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে, ধোসাও রয়েছে। এখন আমরা যাচ্ছি মনসা দেবী টেম্পলে। একটা টোটো করলাম, 20 টাকা করে বলছে, দেখা যাক। এটা আমাদের নামাবে পার হেড 20 টাকা করে বলছে। তো এটা নামাবে আমাদের মনসা দেবী টেম্পলের যে মেন রোডটা, যেখান থেকে রোপওয়ে টিকিট কাউন্টার, ওইখানটা। হরিদ্বারের বেশিরভাগ অঞ্চল জুড়েই এখন বিশাল বড় মার্কেট হয়ে গেছে, প্রচুর দোকানপাট চারিদিকে। তবে যেখান থেকেই কিনবেন অবশ্যই ভালোভাবে দরদাম করে তবেই জিনিস কিনবেন। এই হচ্ছে মনসা দেবী প্রবেশদ্বার। এখান থেকে সোজা ওপরে গিয়ে রোপওয়ে কাউন্টার পেয়ে যাব। মনসা মন্দিরের আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে, সেখান থেকে চাইলে আপনি পূজার সামগ্রী কিনে নিতে পারেন। আমরা 444 টাকা প্যাকেজের টিকিটটা বুক করলাম। এই প্যাকেজে থাকবে মনসা দেবী টেম্পেলের আপ অ্যান্ড ডাউন রোপওয়ে, মনসা দেবী থেকে চণ্ডী দেবী টেম্পেলে যাওয়ার জন্য আপ অ্যান্ড ডাউন বাস, আবার চণ্ডী দেবী টেম্পেলে যাওয়ার জন্য আপ অ্যান্ড ডাউন রোপওয়ে। টিকিট কাউন্টারের একটু পরেই রয়েছে রোপওয়ের গেট। মনসা দেবী টেম্পল এবং চণ্ডী দেবী টেম্পল দু জায়গাতেই কিন্তু বারবার করে আপনার ব্যাগ চেক করা হবে।
गवर्नमेंट ऑफ उत्तराखंड। বাবা কি সুন্দর এই জায়গাটা সাজানো। রোপওয়েতে ওঠার আগে আমাদের সবার একটা গ্রুপ ফটো তোলা হলো, যেটা পুজো দেওয়ার পরে আমরা ওখান থেকে কালেক্ট করে নিয়েছিলাম। হেভি লাগছে, হেভি রাধাকৃষ্ণ গোপাল গোপাল। বাহ কি সুন্দর, কোথায় আমরা যাচ্ছি কি সুন্দর গাছপালার মধ্যে দিয়ে। হ্যাঁ দারুণ। এই কি রাতেও হয়? না না, বন্ধ হয়ে যায় কটায় যাবে? কটায়? 4টে না 5টায়। আমরা একদম উপর দিয়ে চলে যাবো। পুরো হরিদ্বারটা পিছনে। দারুণ দারুণ দারুণ। আর দেখতে পাচ্ছ গঙ্গা? হ্যাঁ হ্যাঁ এখন গঙ্গা খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো যে পাহাড়ে উঠছি, পাহাড়ে যে এত সুন্দর দেখ। এটা চাইলে হেঁটে হেঁটে উঠতে পারো। বাবারে বাবা, এইটা হেঁটে এই যে উঠবো? উঠছে উঠছে। আমরা এখন উঠছি মনসা দেবী টেম্পলে। এই যে আমাদের রোপওয়ে। আচ্ছা, এই রাস্তা দিয়ে কেউ চাইলে পায়ে হেঁটেও উঠতে পারেন। এই যে রাস্তাগুলো যাচ্ছে, মাঝে প্রচুর খাবার দোকানপাট, চায়ের দোকান আছে দেখতে পাচ্ছি। অনেকে বাইক নিয়েও উঠেছে। আর আমরা রোপওয়েতেই যাচ্ছি। প্রচুর বাঁদরও আছে। দেখ কত বাঁদর বাবু। এই এসে গেছে। হনুমান বাজার সব। মনস্কামনা পূরণের জন্য অনেকেই এখানে মন্দিরের গায়ে ওড়না বেঁধে নিজের মনস্কামনা জানাচ্ছেন। মন্দিরের ভিতরে কোনো রকম বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আমরা ছবি তুলে সবটা দেখালাম। মন্দিরের ভিতরে ভীষণ ভিড় ছিল, তাই বয়স্ক মানুষ এবং বাচ্চা সঙ্গে থাকলে প্রত্যেকে সাবধান করে চলাফেরা করবে। হ্যাঁ, একটু চা খাই। ওদিকে বাবুর চাটা। আমার চাটা দেখো। স্যান্ডউইচ কিনে দেবে? পুজো দিয়ে এবার খাচ্ছি একটু গরম গরম চা। তারপর যাবো চণ্ডী দেবী টেম্পল। মনসা দেবী টেম্পলের ওপর থেকে কিন্তু সমগ্র হরিদ্বারকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। মনসা দেবী মন্দির দেখে রোপওয়ে করে নিচে নেমে আমরা এগিয়ে চললাম আমাদের মনসা দেবী থেকে চণ্ডী দেবী মন্দির যাওয়ার বাস ধরার জন্য। বাস ধরার স্টপেজে গিয়ে নাম লেখাতে হবে এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী যে বাস আসবে সেই বাসে আপনি জায়গা পাবেন। আর বেস্ট স্টপেজ টাইম থাকছে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। বাসে আগে যে উঠবে সেই সিট পাবে, আলাদা করে কিন্তু কোনো সিট রিজার্ভ করা থাকে না।
চণ্ডী দেবী মন্দিরে পৌঁছে আরেক দফা সিকিউরিটি চেকিংয়ের পর আমরা এগিয়ে চললাম রোপওয়ের উদ্দেশ্যে। এখানেও গ্রুপ ফটো তোলার ব্যবস্থা আছে। আপনি যদি চান আপনার গ্রুপ ফটো পরে কালেক্ট করতে পারেন, অবশ্যই টাকার বিনিময়, বা চাইলে নাও নিতে পারেন। মনসা পাহাড়ের থেকে চণ্ডী পাহাড়ের খাড়াই কিন্তু অনেকটাই বেশি এবং রোপওয়ের টাইমিংও অনেকটা বেশি। এটা মনে ছিল না। রোপওয়ে থেকে নেমে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে গেলে পেয়ে যাবেন চণ্ডী দেবীর মন্দির এবং নিচের দিকে গেলে পাবেন অঞ্জনী দেবীর মন্দির। মনসা মন্দিরের মতো এখানেও প্রচুর দোকানপাট এবং ডালার ব্যবস্থা রয়েছে। যে কোনো একটি দোকানে আপনি জুতো রেখে সেখান থেকে পুজো দেওয়ার সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এখানেও কিন্তু মূল মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মন্দিরের বাইরে থেকেই আমরা ছবি তুললাম। চণ্ডী দেবীকে এখানে অনেকেই টিপ বা বিন্দি দান করছেন, তাই ওড়নার পাশাপাশি সমগ্র দেয়ালে এবং থামে প্রচুর টিপ লাগানো রয়েছে মায়ের উদ্দেশ্যে। চণ্ডী মন্দির দেখা হয়ে গেলে সেই বাসে করেই আমরা আবার ফিরে চললাম হরিদ্বারে হর কি পৌড়ি ঘাটের দিকে। আমার আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভ্লগে। যদি আমার ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব।